আমরা তো দেশ চালাই নাই, কোন দায়িত্ব পালন করো না, আমাদেরকে কেন জেলে ঢুকাইছো তোমরা? এ কি বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ? বিবেকহীনের কাজ। 2018 সাল 250 পুলিশ আমার বাড়ি ঘেরাও করে ফেলছে। ওয়াজ করে কেবল যে শুয়ে পড়ছি, আমাকে ডাক দিল, বললো হুজুর চলেন। বললাম এত লোক কেন? হুজুর চলেন থানায় যেতে হবে। মানে বিশাল বড় সন্ত্রাসী তো আমি, যদি পালায় যাই। আলেমরা পালায় না, আলেমরা পালায় না, আলেমরা দেশেই থাকে। আমাদেরকে 16 বছর ধরে রাজাকার ট্যাগ লাগিয়েছিল, আমরা কেউ পাকিস্তান যাই নাই। হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে। আমরা কেউ গেছি পালাইছি? আমরা? সম্মানিত ভাইয়েরা, চিন্তা করে দেখুন, যাওয়ার সময়ও আরামে যেতে পারে নাই, ব্যাগটা গোছাবে এই টাইমও নাই, খাওয়াটাও হয় নাই। একটা ইমিগ্রেশন ক্রস করবে, বিমানে চড়বে, কোনো সুস্থভাবেও যেতে পারে নাই। ভাঙ্গা হেলিকপ্টারে হিন্দুস্তান যা বসে আছে। কেন জানেন? ওরা আলেমের গায়ে হাত দিয়েছে, ওরা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করেছে। সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিমবাদ, আওয়ামী মুসলিম লীগের মুসলিমবাদ, কবি নজরুল ইসলামের ইসলামবাদ, সংবিধানের বিসমিল্লাবাদ। যারা বিসমিল্লাবাদ দেয়, ইসলাম বাদ দেয়, মুসলিম বাদ দেয়, আল্লাহ ওদেরকে বাদ দিয়ে দিয়েছে। ঠিক কিনা? আলেমদেরকে নিয়ে খেলবেন? আলেমদের রক্ত বড় বিষাক্ত। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পেলেও কিচ্ছু করার নেই। জেল খাটছি কব না, মাঝে মাঝে আসা যাওয়া হতো। ও মানে মাঝে মাঝে দাওয়াত দিত, তো মাঝে মাঝে যেতাম, মাঝে মাঝে আসতাম। তো কোর্টে থানায় নিয়ে ওসি সাহেব সামনে বসা, ওসি সাহেবের চোখ লাল। বললাম আপনি চোখ লাল কেন, কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? হুজুর উপায় তো নাই, কি করব, উপর থেকে খুব চাপ। এখন কি করবেন, আমার বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। আরো মামলা কিছু যোগটোক দিয়া কোর্টে চালান দিল। জজ আমার দিকে তাকায়, চেনে তো আমাদের, দেখে বলতেছে কি বলবে আর, ফরম্যাট তো করাই আছে, জামিন নামঞ্জুর, জামিন নামঞ্জুর, পাঠায় দিল। জেলখানায় ঢুকলাম। জেলখানায় ঢুকেই দেখি এক এরকম বুড়া চাচা, খুব লম্বা, থাক মানে 85 বছর বয়স হবে। আমারই দেখে এমন খুশি, লম্বা একখান সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় আসছেন, খুব খুশি হয়েছে। তো বললাম যে জেলখানায় ঢুকলে কি খুশি হয়? হুজুর ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, মুসাফা করতে পারি না, কথা বলতে পারি না, কি যে একটা কষ্ট হুজুর। খুব আশা ছিল আপনার সঙ্গে একটু কথা বলবো, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো উনি একটু ঠোঁটকাটা মানুষ। তো বললাম চাচা ঠিক আছে, ভালো কথা, আমি না হয় আসছি। তো আপনি বুড়া বয়সে এই শীতের মধ্যে জেলখানায় কেন? তো বলে বাবা বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে বোমা হামলার মামলা দিচ্ছে। বলেন তো এই বুড়া মানুষ, এনার যদি মামলা দেয় এরকম, উনি কি বোমা মারতে পারবে? বোমা মারতে যায়, বোমা কি জায়গায় পড়বে না ওনার মাথায় পড়বে? মাথায় পড়বে। এগুলোই করেছে ওরা। মাইকে কথা বলার কোনো ভাষা পায় নাই। মাইক পাইলেই, নোয়াখালীর একটা ছিল নেতা, মাইক পাইলেই বলতে খেলা হবে, প্রতিবন্ধী, প্রতিবন্ধী কি প্রতিবন্ধী, অনেক কিছু করেছে। সাতক্ষীরার সাবেক এমপি সহ অসংখ্য বাড়ি ঘর তারা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। বুলডোজার দিয়ে ভাঙার ইতিহাস তারা সৃষ্টি করেছে, তাদের সৃষ্টি ইতিহাস এটা। আপনি মানুষের বাড়ি ভাঙবেন, আপনার বাড়ি কি থুয়ে দেবে? আমরা এটা কামনা করি না, আমরা এটা চাই না। কুকুর পায়ে কামড় মেরেছে বলে আমি তার কুকুরের পায়ে কামড় মারবো, এটা না, ঠিক না। কিন্তু বাতাস, এটা কি বলেন তো, এটা কি বাতাস যখন আসে
মান কানা ফীহিম, যে আসুক না কেন সেটাই সই হয়ে যায়। কি করবেন এটা? আপনি যা করবেন তাই এটার প্রতিফল পাবেন। যে লোকটাকে আপনি গুলি করে হত্যা করলেন, আপনি কি জানেন ওই মার কত কষ্ট করতে হয়েছে সন্তানটার জন্য? আপনি গুলি করে মেরেছেন, কিন্তু আপনি যেদিন গুলি করেছেন সেই দিনে আপনি একটু আড়ালে, যে লোকটাকে গুলি করে মারলেন সেই বাড়ির আশেপাশে একটু ঘোরাফেরা করেন। মার কি আর্তনাদ, সন্তানদের কি আর্তনাদ, বুক ফাটা চিৎকার, বুক ফাটা কান্না। বউটা বিধবা হয়ে গেল, মাটা সন্তান হারা হয়ে গেল, সন্তানগুলো বাপ হারা হলো। এই যে কষ্টগুলো, এত কষ্ট যদি আপনি দিয়ে থাকেন, জুলুম যদি করে থাকেন, আল্লাহর কসম জুলুম দিয়ে শাসন টেকসই হয় না, ঠিক কিনা? এটা একদিন আসে নাই, বহু কিছু হয়েছে, বহু কিছু। আল্লামা সাইদির মতো মানুষ নিয়ামত এই জাতির জন্য, এত জনপ্রিয় মানুষ পৃথিবীতে নাই। প্রেজেন্ট ওয়ার্ল্ডে আল্লামা সাইদির যে জনপ্রিয়তা ছিল, এই জনপ্রিয় ব্যক্তি পৃথিবীতে খুব কম। যার শুধু ফাঁসির রায়কে কেন্দ্র করে 2012 সালে শতাধিক মুসলমান শাহাদত বরণ করেছিল। এদেশে আরো কিছু নেতা তো মারা গেছে। নেতার জানাজায় 13 জন ছিল। 13 জন, কয়জন জানাজায়? 13 জন। এই থামেন, আমার কথা সব শুধু আপনার ব্যাখ্যা দিবেন আমার। হ্যাঁ, অনেক কিছু করেছে তারা। আমরা ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে, আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হসপিটালে নিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার সুষ্ঠু তদন্ত করে যারা এই হত্যার সঙ্গে জড়িত সকল খুনের বিচারের আগে আল্লামা সাইদির খুনির বিচার বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। ভালোই তো দেখি, মাশাআল্লাহ। এটা কি আফগানিস্তান থেকে আসলো নাকি? ভাবসাব তো এরকমই মনে হচ্ছে। মাশাআল্লাহ। জি, আমি কি আলোচনা চালাবো? আমি তো এতক্ষণ ভাবছিলাম যে লোকজন কই, কিন্তু আপনারা যে এরকম চালাক তা তো বুঝি নাই। টাইম মতো সব হাজির হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শীতের তীব্রতা হঠাৎ করে আবার বাড়ছে না? মাঝখানে কমেছিল কিন্তু আবার বেড়ে গেছে। আপ ডাউন হওয়াতে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, ঠান্ডা জনিত কারণে বিভিন্ন রোগাক্রান্ত হচ্ছে। আল্লাহ তুমি সবাইকে শাফায়ে কামেলা আজেলা দান করো। অনেকে দোয়া চেয়েছে। তাহলে আজকে একটা ওষুধ দিয়ে দিলাম, কিন্তু মনে আছে না আপনাদের? এগুলো ব্যবহার করবেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভেজাল কিছু করা যাবে না, কিন্তু ভেজাল কিছু খাওয়া যাবে না, করা যাবে না। ভালো থাকতে হবে। আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? বিবেকবান। বিবেকহীন হওয়া যাবে না। বিবেকহীন বান্দা জান্নাত পাবে না। বিবেকহীন দুনিয়াতেও ঘৃণিত, আখিরাতেও ঘৃণিত। এই জন্য বিবেকবান হতে হবে, দিলটা নরম হতে হবে। আর দিলটা নরম হলে পরে তার চোখে পানি আসবে। অভিনয় করা যাবে না। অভিনয় আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে ভালোবাসবি, তুই আমার জন্য 1 হাত আগাবি, আমি তোর জন্য 10 হাত আগাবো। তুই হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাবো রে বান্দা। মাফ করার জন্য কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ তো আমাকে মাফ করবেন, কিন্তু মাফ হওয়ার মতো, মাফ পাওয়ার মতো সেই ফরম্যাটে, সেই লেভেল আমাকে যেতে হবে। আমরা উলুল আলবাবদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, 9টা দিক যার মধ্যে পাওয়া যাবে সে হলো বিবেকবান। নাম্বার 1 হলো আল্লাযীনা ইউফুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। নাম্বার 1 হলো যারা
আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার যারা ঠিক রাখবে, আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছি রুহের জগতে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, কালি বালা না ক্বালু বালা। আমি ওখানে তখনই নিয়ত করছি যে আজকে ক্বালু বালা থেকে ওয়াজ হবে, ঠিক আছে না? কালিবালা কিসের, এটার নাম দিয়ে দিলাম ক্বালু বালা। ক্বালু ওটা সেন্স হয়ে যাবে ইনশাআল্লাহ। যাক, সময় আসুক না। ইয়াসরিব যদি মদিনা হয় কালিবালা কালুবালা হবে, ঠিক আছে না? আমার নবীজি কোনো শিরকের নাম রাখেন নাই। ব্যক্তির নামে শিরক থাকলে চেঞ্জ করে দিতেন। আব্দুল শামস না আব্দুর রহমান, ইয়াসরিব না মদিনা। এক সাহাবী ভুল করে ইয়াসরিব বলেছেন, রাসূল বললেন না তুমি বলো মদিনা, আবার বলো মদিনা, আবার বলো মদিনা। কয়বার? আর জীবনে ভুল করবি না, রাসূল বুঝিয়ে দিলেন। নারায়ণগঞ্জ বারবার বলবেন, নারায়ণ নারায়ণ শব্দ আসবে। আপনি লক্ষ্মী লক্ষ্মী করবেন সারাদিন, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আসবে, ঠিক কি না? লক্ষ্মীপুরে তো লক্ষ্মীর পক্ষের লোক কম, কি ঠিক কি না? এখন কি লক্ষ্মীপুরের লোক বেশি না আল্লাহর বান্দা বেশি? ঠিক আছে না? হ্যাঁ, কোন দিকে যে আমার আলোচনা কোন দিক পেঁচ লাগায় যে সাম্প্রদায়িকের কথা বলে আল্লাহ জানে। এই ক্যামেরা তৈরি সব কিরামন কাতিবিদ, বুঝলেন? খুব চিন্তার বিষয়। পেঁচ পুষ লাগায় দিবেন না কিন্তু। এটা শিরিক থেকে আমরা বাঁচতে চাই। শব্দগত শিরিক, চিন্তাগত শিরিক, অনেক শিরিক আছে, বিশ্বাসগত শিরিক। শিরিক থেকে বাঁচতে হবে। আমরা শিরিক থেকে বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বাকি দেওয়া যাবে না, নাকি সকালবেলা বাকি দেওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন চোখের পানি ফুরাবে না। এই হাদিসগুলো যে পাইছে কই আল্লাহ জানে। এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা, এরকম বহু কিছু আছে। আমরা শিরকের দ্বারা আক্রান্ত। কিন্তু বিসমিল্লাহ গলত, এই কথা বলা হারাম। বিসমিল্লাহর কোনো ভুল আছে? কি কয়? বিসমিল্লাহ গলত, মারাত্মক এটা অপরাধ। এটা বিসমিল্লাহর এই বরকতি, এই বাক্যের সাথে চরম এটা ধৃষ্টতা। এটা বিসমিল্লাহ গলত, এটা বলা যাবে না। ও লক্ষ্মী সোনা কয় না? কি কয়? ও লক্ষ্মী সোনা বলা যাবে না। এগুলো শিরকের ভাষা, শিরকের কথা। এগুলো থেকে বাঁচার চেষ্টা করব আমরা। কালু বালা, কি কালু বালা। আমরা রুহের জগতে যখন ছিলাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা সেদিন বলেছিলাম কালু বালা, হে তুমি আমার রব। এই কথা বলে আসছে, এতে কোনো সন্দেহ আছে নাকি বলেন? আসতে কয় সন্দেহ আছে? মনে আছে আপনার? হ্যাঁ, মনে নাই? মনে আছে? মনেও নাই। তাহলে মনে নাই, তাহলে আপনার কেমনে বলেন সত্য? কোরআন বলে দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। মার পেটে ছিলাম 10 মাস, মনে আছে কার? হাত তোলেন। মনে আছে? মার দুধ খাইছে 2 বছর, মনে আছে কার? কারোই মনে নাই। মনে নাই দুধ খেয়েছি, মনে নাই 10 মাস ছিলাম পেটের ভিতরে। যেমন বিশ্বাস করে নিয়েছি রুহের জগতে প্রশ্ন করা হয়েছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তেমনই বিশ্বাস করে নিয়েছি। ক্বালু বালা, ওই স্বীকৃতি দিয়ে আমি দুনিয়াতে আসলাম। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমার রব নই? রব শব্দটা ব্যাপক শব্দ, একটা ব্যাপক ব্যাখ্যামূলক শব্দ। রবের শুধু এক লাইনে যদি আমি অর্থ করতে চাই, সকল প্রকার অযোগ্যতা, ব্যর্থতা, অপূর্ণতা, অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণ মুক্ত যিনি, যিনি আইনদাতা, বিধানদাতা, তিনি আমার রব আল্লাহ তাআলা। যদি বলে সুবহানাল্লাহ। এক রাত পাইছি তো, শর্ট শর্ট করে বলে যাচ্ছে। মায়েরা কি মাহফিল আসছে? কোন দিকে আছে? কোন দিকে তারা? মায়েরা মাহফিল আসছে? তাই খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। মা, কথাগুলো শোনেন ভালো করে, একটু মনোযোগ দিয়ে শোনেন। জান্নাত তো মেয়েদের জন্য ছোট হবে না। অতএব কোরআন জানতে হবে। পুরুষ যেমন জানবে, নারীও তেমন জানবে। কারণ জান্নাত কি ছোট বড় হবে নাকি? যেরকম বাবার সম্পত্তি ছেলে পায় 2 বিঘা, মেয়ে পায় 1 বিঘা, জান্নাত মনে হয় অর্ধেক হবে। এরকম কিছু হবে নাকি? মেয়ে তার বাবার সম্পত্তি ছেলের চাইতে অর্ধেক পাওয়ার কারণ হলো ছেলের সম্পদের ক্ষয় আছে, কিন্তু মেয়ের সম্পদের কোনো ক্ষয়, কোনো ব্যয় নাই। বাবা থেকে পায়, ভাই থেকে পায়, মা থেকে পায়, বাপ থেকে পায়, স্বামী থেকে পায়, ছেলে থেকে পায়, সব থেকে পায়।
মরণের টাকা পাইছে, বউ উপহার পাইছে, সংসার চালান লাগে না, কিচ্ছু লাগে না, যা পায় জমা হয়, যা পায় জমা হয়। আর পুরুষ যা পায় খায়া শেষ, যা পায়। দিন শেষে হিসাব জমে বেশি কার? কি বেশি হিসাব মানে সম্পদ কার বেশি থাকে? মহিলা। এরপরও মহিলা কয় আল্লাহ মারে ঠকাইছে, আল্লাহ মারে ঠকাইছে। জান্নাত পাবেন সমান সমান আমার মায়েরা। এই জন্য আমলও সুন্দর করতে হবে, আমল কম করা যাবে না, আমলকে সুন্দর করে গঠনমূলক আমলগুলো করতে হবে। বিশেষ করে মেয়েদের মধ্যে কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো একটু পরে আসতেছি বলতেছি। একটা বড় প্রবলেম হলো মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ মাফ করে দিয়েছেন মাসে 3 থেকে 10 দিন, মাসে 3 থেকে 10 দিন তাদের নামাজ মাফ, নামাজ পড়া লাগবে না, নামাজের প্রয়োজন হবে না। কিন্তু আমার মায়েরা সেই 3 থেকে 10 দিন পর্যন্ত এটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যায় আরো 10 দিন। এই রোগ কিন্তু মায়েদের আছে, কিছু আছে না নাই বলেন? মারাত্মক অপরাধ, এগুলো করবেন না। এমনিতে আপনি লস অপশনে আছেন, পুরুষদের কোনো লস নাই, 30 দিনই তার নামাজ, মেয়েদের 30 দিন নামাজ নাই। এটা হলো দিনের নোকসান, তাদের দিনের একটু শর্টনেস, দিনের ক্ষেত্রে তাদের ঘাটতি এটা। আর ইলমের ঘাটতি হলো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের সাক্ষী দিয়েছেন একটা, নারীর সাক্ষী দিয়েছেন কয়টা? 2টা সাক্ষী দিয়েছেন, নারী 2 জন আর পুরুষ 1 জন। আমার বন্ধুগণ, কিন্তু জান্নাত কিন্তু ছোট বড় হবে না, জান্নাতটা সমানই হয়ে যাবে। এই জন্য আমার মা, আপনাকে আমলগুলো বাড়াতে হবে, আমলগুলো মজবুত করতে হবে, ফরজগুলোকে লঙ্ঘন করা যাবে না। তবে সব আমলের মূল আমল মেয়েদের, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের সতর্ক করেছেন মাথা থেকে পা পর্যন্ত। এই টোটাল অংশটুকু পরপুরুষ থেকে যদি কোনো নারী বাঁচাতে পারে, নামাজটা ঠিক রাখতে পারে, আল্লাহর 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, একটু কান লাগান। রূহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই স্বীকৃতি দিয়ে আমি আসলাম, তুমি আমার আইনদাতা। কিন্তু দুনিয়াতে এসে আমি আমার আল্লাহকে আইনদাতা না বানাই, আমি দুনিয়ার মানুষকে আইনদাতা বানিয়েছি। তার বড় প্রমাণ হলো এই দেশে আইনটা চলে আল্লাহর না বান্দার? বলেন, আল্লাহর না বান্দার? বান্দার আইন বান্দা মানে, বান্দার আইন বান্দা মানে। ছাগলও ছাগলের আইন মানে না, আর মানুষ মানুষের আইন মানে। যদি আমরা বলি মানুষের আইন মানি না, বান্দার আইন মানি না, আমরা আল্লাহর আইনকে জমিনে বুলান করতে চাই, তখন আমাদেরকে বিভিন্ন জঙ্গি বলে আখ্যা দিয়েছে 16 বছর। আমাদেরকে অনেক কিছু গালিগালাজ করেছে। এখন হয়তো আপাতত বন্ধ আছে, আবার কোন দিন শুরু হবে জানি না। তবে যতই গালি দাও, আমরাও চেষ্টা করব এই জমিন আল্লাহর দিন কায়েম হওয়ার জন্য। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। সেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, সেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। কিন্তু কিছু বদমাইশ, মুসলিম নামের কলঙ্ক, কিছু ফিতনা সৃষ্টিকারী একটা চক্র, এগুলোকে পরাজিত করার জন্য হাজারো চেষ্টা তারা ওত পেতে আছে। পারবে না, টিকসই হবে না, ইসলাম বিজয়ী হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সিরিয়া ফিরে এসেছে, আফগানিস্তান ফিরে দাঁড়িয়েছে। গোটা বিশ্বের নিউ ওয়ার্ল্ড অর্ডার, গোটা পৃথিবীর চাহিদা এখন ইসলাম। আল্লাহু আকবার বলেন। আগামী 50 বছর পর রাশিয়ার ক্ষমতার মসনদে মুসলমান বসে যাবে ইনশাআল্লাহ। দিন দিন সবচাইতে বেশি সংখ্যা হচ্ছে কাদের? মুসলমানের। প্রতি 4 জন এখন একজন মুসলমান। 200 কোটি মুসলমানের দুনিয়া এখন দিন দিন বাড়তেছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, কারো কোনো অসুবিধা নাই তো? 12টা বাজেছে, বাজু, আলোচনা চলো, হুজুর বলুক। কেন যে দেরি করে তুলে দেন আপনারা? আমি কখন থেকে উঠতে চাইলাম, একটু 10টায় উঠান, একটু আগে ভাগে উঠান, পারি না। ময়মনসিংহে এক মাহফিল ছিল বছর 3 আগে। 8টায় গেলাম মাহফিলের জায়গায়, বললো হুজুর ভাত খান, শুয়ে পড়ে। তো বললাম কেন? ঘুমান, আপনাকে এবার আগেই উঠায় দেবে। গত বছর বক্তা যে সময় উঠছে তার চেয়ে 1 ঘন্টা আগে। শুয়ে পড়লাম, 2:30টার দিকে ডাকতেছে, ডাক দে বলে হুজুর ওঠেন, আপনার 3টায় বয়ান,
গত বছর প্রধান বক্তা ছিল 4টায়, এবার প্রমোশন হয়ে 3টায় আসছে মাত্র। রাত 3টায় জাতির সামনে ওয়াজ হয় না আওয়াজ হয়? ওয়াজ না আওয়াজ? আলোচনা না আলুসানা? 12টার পরে কোনো ওয়াজ হয় না তো আসলে। ঘুম ধরে, ক্লান্তি আসে, যারা নামাজি তাদের কষ্ট হয়, অনেক কিছু হয়। এগুলো বুঝালেও কাম হয় না। শুধু কিছু 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 আদর্শ প্রোগ্রাম কিছু যেগুলো, সেগুলো ঠিক আছে। যেরকম প্যারেড ময়দান মাহফিল ছিল চট্টগ্রামের, বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সবচেয়ে বড় মাহফিল। আমি শেষ কোথায় টের পাই নাই। তো চট্টগ্রামের প্যারেড ময়দান আল্লামা সাঈদী সাহেব তিনি শুরু করে, তারই এটা আল্লাহ পাক তার মাধ্যম দিয়ে এটাকে আলোকিত করেছেন। শুরু করেছি আমি চিফ মেহমান, সেই দিনের শুরু করেছি 7:30টায়, মাহফিল শেষ হয়ে গেছে 9:30টায়। এশার নামাজ পড়া শেষ, চলে যাও বাড়িতে। তাহলে ফজর হবে, নামাজ হবে, ঘুম হবে, অফিস হবে, সব হবে। আর 12টা পার হওয়া মানে 1টা বাজা মানে ফজর যাবে, কালকে দিন যাবে, সব শেষ। কি কথা বোঝেন নাই? এই জন্য সব কিছু হওয়া উচিত, টাইম সিলেকশন সবার আগে হওয়া উচিত। বিয়ে যদি 50 বছরে করেন কাম হবে? আসতে কয় বিয়ে করতে হবে কয় বছরে? যৌবন থাকতে বিয়ে করতে হবে। 50-এ কি যৌবন থাকে না শেষ হয়? সবকিছুর যৌবন থাকে। মাহফিলের যৌবন হলো রাজীব পার করে দিছে। রাজীব কই? রাজীব যৌবন পার করে আমার বুড়াকালে উঠাই দিছে। আচ্ছা বসেন। কেবল কিন্তু চলতেছে 1 নাম্বার। কেবল চলতেছে কয় নাম্বার? 1। আরো আছে কয়টা? 8টা। আরো আছে কয়টা? 8টা। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়ালা ইয়ানকুদুনাল মিসাকা ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। কি ঠিক রাখবে? ওয়াদা ঠিক রাখবে। ইমানদারের মুখের জবান হবে জমির দলিল লেখার মতো। একজন দলিল লেখক যখন দলিল লেখে, দুনিয়ার চিন্তা মাথায় নিয়া না দলিলের চিন্তা মাথায় নিয়া? বলেন বলেন। দলিলের চিন্তা মাথায় নিয়ে খবরদার এটা ভুল করা যাবে না। দাগ নাম্বার গেলে পর আবার পুনরায় দলিল। সিএস নাম্বার ভুল করা যাবে না, আরএস ভুল করা যাবে না, নাম কোথাও ভুল করা যাবে না। সব কিছু ঠিকঠাক রেখে বারবার চিন্তা করে করে এরপরে দলিল লেখক দলিল লেখে। ঠিক তেমন ইমানদার যখন কোনো কথা বলবে, ইমানদারের লেখার চাইতে মুখের জবান আরো বেশি মজবুত। ঠিক কিনা বলেন? যা বলবে তাই হবে। ওয়াদা ঠিক থাকবে, সমাজ ঠিক থাকবে। আপনি ওয়াদা করেছেন ভাই অমুক দিন আমি তোমাকে টাকাটা দেব, আপনার কথা আরেকজন রাজি হয়ে গেছে, ঠিক আছে ভাই অমুক দিন আপনাকে ওই টাকাটা দেব। আপনি ওয়াদা ভঙ্গ করলেন, আপনার কারণে আরেকজনের ওয়াদা ভঙ্গ হলো, সে আবার আরেকজনের ওয়াদা ভঙ্গ করে ফেললো। এই যে বিশাল সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে পড়ে। এই জন্য রাসূল বলেছেন মুমিনকে চেনার জন্য 3টা দিক দেখো। 1 নাম্বার হলো যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে। তাহলে ওয়াদা ভঙ্গ করা কি ইমানদার না মুনাফিকের কাজ? মুনাফিকের কাজ। যারা ওয়াদা ভঙ্গ করবে তারা বিবেকহীন। উলুল আলবাবরা কখনো ওয়াদা ভঙ্গ করে না, যা বলবে তাই তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বহু জায়গায় ওয়াদার ব্যাপারে কথা বলেছেন, ওয়াদা ঠিক রাখো। আউফু বিল উকুদ, এরকম করে করে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 বলছেন ওই সমস্ত বান্দাগুলো আমার বিবেকবান বান্দা, উলুল আলবাব। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, যত কিছুই হোক না কেন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট হলেও উলুল আলবাব যারা বিবেকবান যারা, তারা কখন আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট করে না। যত বিপদ আসুক না কেন সম্পর্ক সব শেষ, কিন্তু সম্পর্ক আল্লাহর সঙ্গে কখনো নষ্ট করে না। দিন শেষে আল্লাহর কাছেই যেতে হবে, ফিরে যেতে হবে। আমার চোখের সামনে নানাকে দেখেছি, আজকে মামাকে দেখার পরে আমার আপন মামা বসে আছেন মঞ্চে। নানাকে এক সময় দেখেছি, নানা খুব মজা করে কথা বলতেন, খুব সুন্দর ভাষী মানুষ ছিলেন। আজকে যখন নামাজ ঘরের এই সাইড দিয়ে যখন আসতেছিলাম, নামাজ ঘরে নানা শুয়ে আছেন। এক সময় দেখেছি, অনেক গল্প গুজব করেছি, কত সুন্দর করে আদর করতেন। আজকে নানাটা নাই, নানি নাই, দাদা নাই,
দাদি নাই, দাদার মুখের পানগুলো চাবায় চাবা আমার মুখে দিয়ে দিত, খেতাম। সেই দাদাও চলে গেছে, দাদিও চলে গেছে। আমার বয়সী কত বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুপচাচিয়া বাড়ি ছিল আমার এক বন্ধু, তার নাম জিয়াউর রহমান। এই জিয়া আমার একসঙ্গে আমরা পড়েছি একসাথে। আমি জানি না সে মারা গেছে। হঠাৎ করে একদিন ফোন দিলাম, ফোন ধরলো, রিসিভ করে দেখি মহিলার কণ্ঠ। বললাম, কে আপনি? বলছেন, আমার জিয়া কোথায়? কে জিয়া নাই, কোথায় বেড়াতে গেছে? ফোনটা রেখে কোথায় গেল? ফোন রেখে তো কোথাও যায় নাই, ফোন রেখে সে কবরে চলে গেছে। এই তো দুনিয়ার নিয়ম। একটু ডান বাম তাকায় দেখি, আমার তো বন্ধু আমার বয়স অনেকেই নাই, আমার বাপ নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অনেকের অনেক কিছু চলে গেছে। আমিও চলে যাব রে ভাই, কিন্তু আমি কি করব? সব সম্পর্ক শেষ হলেও আমার সম্পর্ক নষ্ট হবে না যার সাথে তিনি আমার কে 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 আল্লাহ। আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট করা যাবে না। যা চাওয়া দরকার আল্লাহকে বলবো, ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন তোমার চাওয়া দরকার আল্লাহর কাছেই চাও। জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে বলো। যে কোনো সমস্যা তুমি আল্লাহর কাছে বলো, সব অভিযোগ তুমি আল্লাহকে দিয়ে দাও। আল্লাহর কাছে সব প্রার্থনা তুমি করো, সকল চাহিদা পূরণ করার একমাত্র যোগ্যতা কার? আল্লাহকে বলবো আমরা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আকাশে চলে আসেন প্রত্যেক রাত্রিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাত আকাশ কোথায় আর প্রথম আকাশ কোথায়? কত দূর! সে আরশে আজিম থেকে প্রথম আকাশে এসে তিনি আরো বেশি দূরে আসেন। আমরা দুনিয়াতে আছি, আল্লাহ তাআলা 7 গুণ বেশি আমার কাছে আসেন। 7টা আকাশ থেকে তিনি চলে আসেন দুনিয়ার আকাশে, এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ কত সুন্দর করে ক্ষমা করার জন্য রেডি হয়ে আছেন। কিন্তু আমরা ঘুম থেকে জায়গা পাই না, নামাজ পড়ি না, আল্লাহকে পাত্তা দেই না, আল্লাহকে স্মরণ করি না। এর চাইতে বড় নাশকর বান্দা কি হতে পারে? সবার আগে আমরা যোগাযোগ করব যার সাথে তিনি আমার কে বিহি আইয়ুসাল। আমরা সম্পর্ক রাখবো কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়ার সবাই ফাঁকি দিতে পারে, আল্লাহ ফাঁকি দিবেন না। দুনিয়ার সবাই আমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ আমাকে ছেড়ে যাবেন না। বউ স্বামীকে রেখে চলে যায়, আমার আছে না নাই বলেন? আবার স্বামী বউকে ছেড়ে দিয়ে অন্যের সঙ্গে যায়, আছে না নাই? আছে। কিন্তু আমার আল্লাহ তার বান্দাকে কখনো ছাড়বেন না। আল্লাহ আমাকে কখনো ভুলবেন না। আল্লাহ আমাকে একটা বারের জন্য ভুলে যাবেন না। তবে হ্যাঁ, আল্লাহ ভুলে যাবেন সেই সময় যখন আমি ভুলে যাব। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে নেবে, আমিও তাকে ভুলে যাব, আমিও তাকে চিনব না। কিয়ামতের দিন হাসরের ময়দানে সেই বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে আজকে অন্ধ করে তুলছো কেন? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন, তোরে আমি এই কিতাবটা দিয়েছিলাম, তুই ভুলেছিলি। কাযালিকাল ইয়াওমা তুনসা। এই জন্য আজকের দিনেও আমি তোকে ভুলে গেলাম। আল্লাহ যদি হাসরে ভুলে যান, আমার আপনার কোনো পথ আছে নাকি? আসতে বলে পথ আছে নাকি? পথ নেই। এই জন্য কাউকে ভুলে গেলেও কিন্তু আল্লাহকে ভোলা যাবে, আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে কাছে নিতে হবে সবচাইতে। আমার আল্লাহ আমাকে কত ভালোবাসেন, সায়েন্টিফিক একটা তথ্য আমি প্রায় দিয়ে থাকি, একটু শুনুন, কান লাগায় শুনুন। আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশ কি 2 মাইল দূরে নাকি 3 মাইল দূরে নাকি? কেউ কেটার সংখ্যা জানে নাকি? এত দূরে নীল আকাশ। যদিও নীল আকাশ বলে, কিন্তু আকাশ কিন্তু নীল নয়। ওয়াস-সামাই যাতির রাজা। আকাশের বহু রং আছে, কিন্তু দেখতে আমরা নীল আকাশ দেখি। এই আকাশটার উপর আরেকটা আকাশ আছে, 7 সামাওয়াত, 7 আকাশ আছে। এই যে সূর্য দেখতে পাই, এই পৃথিবী থেকে এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো এখানে 20 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলবেন না? 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলেন। মিলিয়ন, কোটি না, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে এই সূর্যের। সেখান থেকে মাত্র 20-25 দিনের বেলা 26-27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এটাকে এত দূরে আল্লাহ পাক রেখে দিয়েছেন সূর্যকে। আল্লাহু আকবার বলেন। ওই সূর্যের চাইতে আবার তারকাগুলো আছে,
ওই তারকাগুলো সূর্যের চাইতে শুধু 1 গুণ 2 গুণ বড় নয়। ব্যাটেল জয়িস একটা তারকা আছে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে হয় খুব একটা বড় হয়নি মনে হয়, নাকি? একটু জোরে বলেন না ভাই, আর একটু জোরে বলেন। একটা দুইটা তারকা নয়, এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি গ্যালাক্সির ভিতরে, এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। অসংখ্য তারকা। মানুষ চাঁদে গেছে, নীল আর্মস্ট্রংরা মানুষ মঙ্গল গ্রহে চলে গেছে। মানুষ যদি মনে করে মঙ্গল গ্রহ দেখলাম, চাঁদও দেখলাম, সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না, কারণ সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। থাকবে মানুষ? যাবে কেমনে? থাকাই তো সম্ভব, যাওয়াই তো সম্ভব না। কিন্তু যদি মনে করে একটু তারকার দেশ দেখতে যাব, পৃথিবীর সবচাইতে তারকার দেশ হলো নিকটবর্তী হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোনো যানবাহন হলে চলবে না, তাকে নভোযানে চড়তে হবে। নভোযানে যদি চড়ে কেউ রওনা দিয়ে দেয়, পৃথিবীর বর্তমানে সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয়, ওই তারকার দেশ, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে তারা যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। হ্যাঁ, যাবেন কারা কারা? হাত তোলেন। চাচা যাবেন? সম্ভব? বাঁচবেন কয়দিন, যাবেন কোনদিন? আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। আর আল্লাহ বলতেছেন, বান্দারে তুই যদি আমার সম্পর্ক কালো করিস, আমাকে ভয় করিস, ফাফাদাত আইনা, আমার ভয়ে যদি চোখের পানি ফেলতে পারিস, আমার জন্য যদি মসজিদের সঙ্গে দিলটা লটকাতে পারিস, যৌবনকে কন্ট্রোল করে যদি কোনো নারীর দিকে না তাকাতে পারিস, আমি আল্লাহ তোকে আমার এই আরশ আজিমের ছায়ায় তোকে জায়গা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কি অফার! আমরা ভুলে যাই সব কিছু, আমরা সব কিছু ভুলে যাই আমার ভাইয়েরা। তাহলে এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দুনিয়ার আকাশে এসে আমাকে মাফ করতে চাচ্ছেন, আমি কি শেষ রাত্রে একটু উঠবার চেষ্টা করব না? করব না? আস্তে আস্তে কয়, একটু জোরে বলেন। হুজুর ওয়াজ শুনবো মজা পায়, কিন্তু নামাজের কথা কইয়েন না, পানি খুব ঠান্ডা। এরকম নাকি? এরকম চিন্তা করতেছেন? আপনি কি জানেন ওযুটা কত বরকতের? ওযু হলে পরে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আপনি ওযু করতে পারছেন না, নিউমোনিয়া হয়েছে, ওযুর দরকার নেই। আল্লাহ বলছেন, বান্দারে তুই ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি দিয়ে তুই তায়াম্মুম কর। আল্লাহু আকবার। দাঁড়িয়ে পারিস না, বসে নামাজ পড়। বসে পারিস না, শুয়ে নামাজ পড়। সফরে আসিস, 4 রাকাতকে 2 রাকাত কর। একসঙ্গে ক্ষণে ক্ষণে পড়তে পারছিস না, যোহর আসর একসঙ্গে কর, মাগরিব এশা একসঙ্গে কর। আল্লাহু আকবার। কত সুযোগ! এরপরে কয় বান্দা আল্লাহ ঘুম ঘুম আসেন, এরকম আসেন, এরকম আসে না? শয়তান করে কি, ফজর আগ দিয়ে সে বান্দার কাছে এসে শিওরে বসে মাথার চুলগুলো টেনে টেনে দেয়, মেসেজ করে দিয়ে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। ওই সময় শয়তান 3টা গিট মেরে দেয়, 3টা গিট মেরে দিয়ে চলে যায়। গিট মারা বোঝেন তো? গিট কি এলাকায় কি কয়? গিট্টু মারে, গিট্টু। বগুড়ার ভাষা তো বগুড়াই। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। বগুড়ার ভাষা কিন্তু মজার ভাষা। আমার ভাষা যদিও বগুড়া শহরের ভাষা না, যদি এই জেলার মানুষ আমি, কিন্তু আমার ভাষা মিল আছে। ওই যে শেরপুর, তারপরে ধুনট, সারিয়াকান্দির কিছু অংশ, ওই এলাকার মানুষগুলো সিরাজগঞ্জের ভাষায় কথা বলে। আবার বগুড়ার পশ্চিম আদম দেখি দুপচাচিয়া, কে গুরু আপনি খাবিন তো খাবিন, না খাবিন তো গুদগুদাবিন না, কি ঠিক আছে? এরকম করে না? হ্যাঁ হ্যাঁ, ওটা মোশক কয় না? মহিষ গরুকে বলে, কে গরু আপনি খাবিন, খানতে খা। কত ভাষা! তো নোয়াখালী এক মাহফিল ছিল বছর 20 আগে, আমাকে বললো, হুজুর উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। অনেকক্ষণ চিন্তা ফিকির করে বললাম, কি বলা যায়? এক লাইনে এক বাক্য বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। কি বুঝতেছেন কি? কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। উনি আর বোঝে না। উনি বললেন, ভাই আপনি বললেন কি, আপনি বুঝলেন কি সেটা আগে বলেন। তো উনি বলতেছেন যে যেহেতু এর মধ্যে আলু টালু দেখা যাচ্ছে, 3 আলু না, কেন তুই আলু তে আলু ওয়াক্কা লিয়া আলু, কয় আলু হলো? 3 আলু।
তাহলে কি বুঝলো বলে? ভাষা, এই ভাষার মালিক কে বলেন তো? নিজের মায়ের ভাষা কখনো ছাড়বেন না। নিজের মা থেকে যে ভাষা শিখবেন ওটাকে লালন করবেন, এটা নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শুদ্ধ ভাষা বলবেন, কিন্তু মায়ের সঙ্গে যে ভাষা শিখেছেন ওটা মাথায় রাখবেন। আমি এটা খুব চয়েস করি, ভালো, এটা দরকার। শেষ করে দিই নাকি? হ্যাঁ, বাড়ি যাবেন না আপনারা? তো থাকেন, আমি যাই। কেউ তো যায়ও না, কেউ নড়েও না, দেখি সব বসে আছে। আর এই লোকটা এত বয়স্ক হয়ে গেছে, এখন আপনার এই এনার্জি আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। খুব ভালো। নামাজ পড়বেন ফজরে সবাই? ফজর পড়বেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। শয়তান কয়টা গিট মারে? কোন সময়? ফজরের একটু আগ দিয়ে আসে, সহিহ হাদিস আসছে এটা। আমার নবীজি বলেন, ওই তিনটা গিট যদি ছোটাতে চাও, তিনটা আমল করবে। ঘুম থেকে তুমি বিছানা থেকে তোমার পিঠটা সরায় নেবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া শেষ হলো, উঠে বসলে একটা গিট্টো ছুটে গেল, একটা গিট ছুটে গেল। নাম্বার 2 হলো ওযু বানাবেন, 2 নাম্বার গিট ছুটে গেল। নামাজের জন্য মসজিদ থেকে মসজিদের দিকে রওনা দিলেন, নামাজে দাঁড়ালেন, 3টা গিট ছুটে গেছে। আগামী 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে আসার সাহস হারিয়ে ফেলে। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? হ্যাঁ বলেন, উত্তর দেয় না। বলেন, বউ যদি নামাজ না পড়ে কি করবেন? হ্যাঁ, বলার পরও কাম হয় না, বলার পরও পড়ে না, কি করবেন বলেন? পিটামো, অ্যাকশনে যাবে। দেখছেন, এটা কথা হলো। এটা একজন কাই পা ধরা লাগবে হুজুর, ওই পাবনার লোক দেখতেছি। বাড়ি কোথায় আপনার? পাবনা না? পা ধরা লাগবে হুজুর। পাবনা থেকে আসলো কেমন এখানে? আলহামদুলিল্লাহ, জি মাশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জি আল্লাহ সব জায়গায় তো নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, পা ধরবেন। পা ধরবেন না কেন? ধরবেন পা, নামাজ পড়। মারা যাবে না, তবে 4টা কারণে মারা যাবে। মায়েরা এখন তো শুরু করলো, এখন চিন্তা যে হুজুর এটা কোন অ্যাকশন শুরু করলেন আপনারা? এতক্ষণ তো লাইন ভালোই ছিল। 4টা কারণে শাসন করা যাবে। নাম্বার 1 হলো যদি নামাজ না পড়েন, রোজা যদি না রাখেন। নাম্বার 3 হলো স্বামীর আনুগত্য যদি না করেন। নাম্বার 4 সতীত্বের যদি হেফাজত না করেন, পর্দায় যদি না থাকেন, মারা যাবে। কিন্তু মারার শর্ত হলো 1.5 হাত লাঠি দিয়ে মারা যাবে না, মুখে মারা যাবে না, চোখে মারা যাবে না, চুল টান দেওয়া যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না। মারবেন কই? জায়গায় তো নাই। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, মারা যাবে না। মারতে যদি চাও, পকেটের মধ্যে যে মেসোয়াকটা আছে, সেই মেসোয়াকটা 9 ইঞ্চি মেসোয়াক দিয়ে নিয়ে এই মেসোয়াক দিয়ে বড় জোর মারতে পারো। কিন্তু এই মেসোয়াক দিয়ে যখন কোনো স্বামী স্ত্রীকে যখন মারতে যাবে, এই দৃশ্য যদি কোনো মানুষের চোখে পড়ে, তখন বুঝবে মারে না, আদর করে। কি করে? মারবেন, উপায় নাই। মারবেন কেন আপনি? বউ তো মারার বিষয় না। বউকে কখনো শাসন আপনি করবেন, চোখের ভাষায় করবেন, সুন্দর ভাষায় করবেন। মানলে পরে কখনো ঠিক হয় না। আপনার গায়ে আল্লাহ রাব্বুল আলামিন জোর বেশি করে দিয়েছেন বলে আপনি জোর খাটাবেন না। না, আপনার জীবন তার কাছে, যৌবন তার কাছে, আপনার যৌবন তার কাছে, তার যৌবন আপনার কাছে। এত যখন আপনার গভীর সম্পর্ক, কেন শুনবে না? সুন্দর করে ওয়াজ করবেন, বউ আমার শোনো, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হোক, তুমি কি চাও না? হ্যাঁ চাই। দুনিয়াতে একসাথে ছিলাম, একসঙ্গে জীবন যাপন করেছি, জান্নাতের মধ্যে 1 নম্বর বউ আমি তোমারে চাই, তুমি কি চাও না বলো? একসঙ্গে দাম্পত্যময় জীবন চালাবো, একসঙ্গে জান্নাতে গিয়ে শপিং করবো, ঘোরাফেরা করবো। আসলে নামাজটা পড়ি। ছেলেকে ডাক দিয়ে বলবো, বাজান চল জান্নাতে একসঙ্গে বাজার করবো, চল নামাজটা পড়ি। মেয়েকে ডাক দিয়ে বলবো, বুঝাবো, আমার রাসূল সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন আগে বাইরে না ভিতরে? ভিতরে দাওয়াত দিয়েছেন, এই কাজগুলো করব। আমার বন্ধুগণ, যে বাড়িতে নামাজ আছে সেই বাড়িটা হলো জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। সম্পর্ক করব আমরা কার সাথে? আসতে বলবেন না, কার সাথে?
আল্লাহর সাথে। আল্লাহ আমাকে কত কি দিয়েছেন। এই যে এগুলো সব লোহা, এগুলো সব কি লোহা, এগুলো সব কি লোহা, এগুলো সব বডি কি লোহা। পৃথিবীর কোনো কিছু তৈরি হয় না লোহা ছাড়া। আমার বডিতে যেমন হাড় না থাকলে পরে আমার বডি দাঁড়াতো না, তেমনি গোটা পৃথিবীর কোনো মেশিন কোনো কিছুই দাঁড়াতো না যদি কি না থাকতো, লোহা না থাকতো। লোহাটা কার? আসতে কয় লোহাটা কার? বিএসআরএম, কেএসআরএম, এরা কি লোহা বানায়? এরা লোহা প্রসেস করে। লোহা কি করে? প্রসেস করে। কিন্তু লোহাটা দিয়েছেন কে? এই লোহাটা আসছে কোন জায়গা থেকে বলেন? হ্যাঁ, ফাইন উত্তর দিয়েছেন একজন। এই লোহাটা কিন্তু পৃথিবীর কেউ বানায় নাই, পৃথিবীর কোথাও নাই, পৃথিবীর মাটির কোথাও নাই। এই লোহাটা কেমনে আসলো? বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি হয়েছে পৃথিবীতে নয়, বহির্জগৎ থেকে আসছে। সূর্যের জগতেও সম্ভব নয়। সূর্যের যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় কখনো লোহা তৈরি হবে না। লোহা তৈরিতে আনুমানিক উৎপাদনের জন্য যে তাপমাত্রার প্রয়োজন, সেই তাপমাত্রা হতে হবে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া লোহাই উৎপাদন হবে না। বিজ্ঞানীরা বলতেছে মনে হয় কোনো সুপারনোভার বিস্ফোরণ থেকে লোহাগুলো সেখান থেকে উৎপাদন হয়েছে, সুপারনোভা বিস্ফোরণ হয়ে গেছে, এই জন্য সেখান থেকে লোহা চলে আসছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলছেন ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন্নাস। আমি আল্লাহ তাআলা লোহাটাকে নাজিল করে দিয়েছি। নাজিল কি নিচ থেকে হয় না উপর থেকে হয়? বলেন বলেন। তাহলে কোরআন যে তথ্য দিল, এই তথ্যগুলো কি আজকের না 1000 বছর আগের? কেমনে সম্ভব মানুষের পক্ষে কোরআন? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিবেকবান হব আমরা, একটু কান লাগায় নেই, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন বলছেন নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক করব আমরা 3 নম্বরে। নাম্বার 4 বিবেকবান হলো আল্লাহকে যারা ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আমার বন্ধুগণ, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি একাকী ঘোরাফেরা করতেছিলেন। তিনি তখন খলিফাতুল মুসলিমিন। রাতের বেলা ঘুরতেছেন জনগণকে দেখার জন্য। হঠাৎ করে দেখতে পেলেন, শুনতে পেলেন একটা ছোট্ট ঘর থেকে মা বেটির গল্প আসতেছে, মা বেটির কথোপকথন আসতেছে। মা তার মেয়েকে বলছে, মা সন্ধ্যাবেলায় যে দুধ দহন করলাম উঠে, এই দুধ বিক্রি করে আমাদের খাবার জুটবে না, সংসারের অভাব অনটন মিটবে না। অতএব এই অল্প দুধের মধ্যে কিছু পানি দিলে পরে দুধের দামটা আমরা বেশি পাবো। মেয়ে বলছে, মা এটা আমার দ্বারা সম্ভব না। এবার মা বলছে, আমার মেয়ে এই জায়গায় তোমরের প্রশাসন নেই, ওমরের লোকজন নাই, দেখবে কে, সমস্যা নাই, তুমি পানি দিয়ে দাও। এবার মেয়েটা বলছে, মা ওমরের প্রশাসন দরকার নাই, কিরামুন কাতিবিন আছে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক কেঁদে ফেলে দিয়েছেন। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? সোজা চলে গেছেন বাড়িতে। বাড়িতে গিয়ে বউটাকে ডাক দিয়ে বলছে, বউ আমার, অনেক খোঁজাখুঁজি করলাম, মেয়ে আমার ছেলেকে বিয়ে করাবো, ভালো মেয়ে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর কিন্তু আস্তে আল্লাহ পাক অতি সহজে জুটায়া দিয়েছেন, একটা মেয়ে পেয়েছি। বউ বলছেন, রাতের বেলা আপনি কোন মহিলা, কোথায় খোঁজ পেলেন? একটা বাড়িতে এক মহিলা আছে, একটা মেয়ে আছে, খুব ভালো, খুব আল্লাহওয়ালা, আল্লাহর ভয়টা শোনো না তার মধ্যে আছে। ওই মেয়েটাই হবে আমার ছেলের বউ। যেরকম সুবহানাল্লাহ। একটা রাষ্ট্রপতি তার ছেলেকে বিয়ে করাচ্ছেন দুধওয়ালির মেয়ের সাথে। যেরকম সুবহানাল্লাহ। কিসের জন্য বলেন? কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। এখন মেয়ে ছেলেকে বিয়ে দেবে, ছেলে মেয়েকে বিয়ে দিবে, কত কি লাগে, আছে কি না? অনেক কিছু লাগে না? ছেলে কি করে? মাস্টার্স। আর কি করে? ব্যবসা। আর কি করে? প্রবাসে তার ব্যবসা আছে। অফিস কোথায়? আমেরিকা আছে। আর কোথায়? মঙ্গল গ্রহে আছে। কোথায় আছে? মঙ্গল গ্রহে। এত কিছু লাগে। একটা বার বলেন নামাজ পড়ে কিনা, আল্লাহর ভয় আছে কিনা। সাইয়্যিদুনা ওমর ফারুক বললেন, কিচ্ছু দেখার দরকার নাই, চেহারাও লাগবে না, বংশ লাগবে না, অর্থ লাগবে না, আমি ওর তাকওয়া দেখেছি, আমার ছেলের সঙ্গে ওই মেয়েটারই বিয়ে হবে। যা, জোরে বলি সুবহানাল্লাহ। কার ভয়?
সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা খালি পায়ে হাঁটতেছেন। কি পায়ে? খালি পায়ে। খলিফা মানুষ, কি মানুষ? খলিফা, রাষ্ট্রপতি খলিফা খালি পায়ে হাঁটে, তাও পাথরের রাস্তা। কিসের রাস্তা? পাথর। আমার দেশে পাথরের রাস্তা আছে, কিন্তু ওই সিলেট টিলেট দিয়ে আমি কয়েকদিন আগে মাহফিল ছিল, এটা প্রত্যন্ত অঞ্চলে ঢুকলাম, ওখান থেকে পাথর উৎপন্ন হয়। পাথর, শুধু পাথর আর পাথর, তাই না? আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাচ্ছিলেন খালি পায়ে। ওমরে ফারুক দেখে ফেললেন, আমিরুল মুমিনিন, রাতের বেলা আপনি খালি পায়ে হাঁটেন কেন? পাথরের আঘাতে আপনার চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। তিনি বলছেন, আমি যদি এই গভীর রাত্রিতে খালি পায়ে না হেঁটে জুতা পায়ে হাঁটি, জুতার আর পাথরের দুটো আঘাতে একটা আওয়াজ সৃষ্টি হয়ে যাবে। সে আওয়াজে যদি আমার জনগণের ঘুম নষ্ট হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয়? তাহলে খলিফা জনগণের ঘুম নষ্ট না হোক, খালি পায়ে হাঁটে। আর আমার দেশের কিছু নেতা আছে, আসিবেন বগুড়া ঢাকা হইতে, প্রেসিডেন্ট মহোদয় আসিবেন, 3 ঘন্টা রাস্তা বন্ধ। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, যা, ঠিক কিনা? কোনো দরকার নাই। আমরা জনগণ এবং শাসক এক কাতারে থাকতে হবে, ঠিক কিনা? এক কাতার। আমি নিজের চোখে দেখেছি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ, উনি কেএলএতে একটা শপিংয়ে ঢুকেছেন, একা একা শপিং করছেন, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নেই, কিছুই লাগে না। ওখানে ফলগুলো কিছু লাগছে নাকি? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে এক বুড়ি মহিলার ঘরে খেদমত করতে গেছেন। বুড়ি মহিলা ঘরটা তার সঙ্গে লাগানো, প্রতিবেশী তো, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, তার চোখও নাই। উনি ওনার প্রত্যেক দিন প্রত্যেক রাতে ওনার ঘরে গিয়ে সেবা টেবা করে দিয়ে আসতেন, কাপড় চোপড় ধুয়ে দিয়ে আসতেন, তারপরে খাবার টাবার ধুয়ে দিয়ে আসতেন। সাইয়েদনা ওমর ফারুক একদিন ভাবলেন যে আমি ও মহিলার একটু খেদমত করতে যাই। ডাকলেন, বুড়িমা আপনার কোনো খেদমত লাগবে? কে একজন করে গেছে। ভাবলেন কি করে যায়। 3 দিন 3 রাত তিনি চেষ্টা করেন তাকে ধরার জন্য। 3য় রাত্রে দেখেন কে যেন ঢুকলো খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে কে ঢোকে রাস্তায়? কে খালি পায়ে কে ঘোরে? আবু বকর ভিতরে ঢুকলো। উনি অপেক্ষা থাকলেন, দেখি তো কে বের হয়। বের হওয়া মাত্রই দেখেন কেউ না, চট করে হাত ধরছেন, দেখেন আবু বকর সিদ্দিক। ওমর ফারুক কেঁদে ফেলে বললেন, আপনি এখানেও আছেন? সারাদিন রাষ্ট্র চালান, আবার এখানেও? আমাদের একটু খেদমত দেন না। তিনি বললেন, আমার বোঝা তোমার কাঁধে যাবে না। প্রতিবেশীর ব্যাপার ওয়াতিদাল কুরবা হাক্কাহু, কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। 2 বছর একটানা খেদমত করেছেন, মারা গেলেন। মারা যাওয়ার পরের দিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার বাড়িতে আবার খেদমত করতে গেছেন। মহিলা জানেন না যে প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে, খাদেম নাই, উনি জানেন না। দরজায় নক করলেন, ভিতরে ঢুকলেন, সব কিছু ধুয়ে টুয়ে খাবারগুলো সব প্রস্তুত করে তিনি চলে আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মহিলা গিয়ে বসেছেন, ওই বৃদ্ধা নারী গিয়ে বসেছেন খাবার খেতে। খেজুরটা একটা মুখে দিয়েছেন, ধোয়া খেজুর। মুখে দেওয়া মাত্রই কামড় মেরেছেন, দাঁতের নিচে বিচি পড়ার সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইন্না লিল্লাহ। বুঝতে পেরেছে আমার আসল খাদেম আর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন খেদমত করতে আসতো, খেজুর শুধু ধুয়ে দিত না, খেজুরের বিচিগুলো সব পরিষ্কার করে আমার খেতে যেন কষ্ট না হয়, খেজুরের মধ্যেকার বিচিটাও সে সরাইয়া দিয়ে আমার সামনে প্লেটে রেখে দিত। জোরে বলে সুবহানাল্লাহ। কার ভয়? আল্লাহর ভয়। আমরা শাসক দেখতে চাই, কার ভয়ের শাসক? কার ভয়ের শাসক? তাকওয়া মুত্তাকি শাসক আমরা দেখতে চাই, যে শাসক বঙ্গভবনে থাকবেন, বাইতুল মুকাররমের খুতবাও দিবেন। কি রাজি আছেন তো সবাই? এই কথার মধ্যে কিন্তু অনেক বড় একটা মেসেজ আছে। বঙ্গভবনের যিনি বাসিন্দা হবেন, তিনি বাইতুল মুকাররমের কি হবেন? খতিব হবেন। আল্লাহ কবুল করুন। নাম্বার 5, বিচার দিবসকে ভয় করা। নাম্বার 6, সন্তুষ্ট চিত্তে সবর ধরা। নাম্বার 7, নামাজ কায়েম করা। নাম্বার 8, গোপন প্রকাশ্যে দান করা। নাম্বার 9, ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করা। এই সমস্ত গুণ যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে উলুল আলবাব। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান।